থাট ওকে চলো আবার শুরু করি কেমন। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি, ধরেন আপনার প্রেমের বিয়ে, হ্যাঁ একটু আলগা মশলা লাগাই কই, প্রেমের বিয়ে আপনি যৌতুক আনছেন এবং আপনার এইটাই উদ্দেশ্য যে 52 সেটের একটা 52 পিসের ডিনার সেট লাগবে। অনেক সময় দেখা হয় না যে বিয়ে ভেঙে যায়, এরকম বিয়ে ভেঙে যায় না অনেকটা। আচ্ছা একটা 10 মিনিটের ছোট্ট স্টোরি বলি কেমন, ছোট্ট স্টোরি বলি ছোট্ট স্টোরি নাকি, তাহলে এই যে রেকর্ডের প্যারাটা চলে যাবে। তো আমাদের বাসার নিচে একজন মেয়ের বিয়ে আর কি, কেমন একজন মেয়ের বিয়ে। তো ওই দিন হঠাৎ করে আমাকে উনি আটকানোর পরে বলতেছে যে বাবা আমি তোমারে দেখছি তুমি বন্যার সময় অনেক মানুষকে হেল্প করছো, একটা সমস্যার জন্য আমার মেয়ের বিয়ে দিয়ে দিছি, সংসারটা মূলত আটকে যাচ্ছে অবস্থা। তাই আমি বলছি কী হয়েছে, আমার এই বাসায় নিয়ে গেলেন, ওনার ছোট্টখাটো একটা বাসা, বসতে দিয়েছেন, পানি টানি খাওয়াইছেন, পরে বলতেছেন যে হাজব্যান্ডের বাড়ি থেকে ফ্রিজের জন্য চাপ দিচ্ছে। তারা বিয়ের আগে বলে নাই, বাট এখন নাকি তাদের একটা ফ্রিজ লাগবেই আর কি। বিয়ে দিছে মনে হয় 4-5 দিন এইরকম, বুঝছেন। তো বুঝেনি তো নতুন সংসার, তো বাবাও অনেক কষ্ট মষ্ট করে যা সেভিং টেভিং আছে, বাবা ঠেলাগাড়ি চালান তো আর কি অনেক কষ্ট মষ্ট করে বিয়ে দিয়ে দিয়েছেন। তো দেওয়ার পরে এখন তো প্রেশার দিচ্ছে। আর মানে নতুন একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, একটা মেয়ের অনেক ধরনের কথা শুনতে হয়। মেয়ে যদি খুব ফর্সা হয় খোসা মারে, এত ফর্সা কেন, কালো হলে খুসায় না। যারা বিয়ে করে গেছেন অনেককে, ছেলেগুলোরও দেখা হয়, এগুলো দেখা হয় না। সো এরকম হওয়ার পরে তো যাই হোক আমাকে ধরছেন যে বাবা কোনো একটা হেল্প করে দাও, ঠিক আছে, কোনো একটা হেল্প করে দাও। তো আমি বলছি যে আপনি আমাকে কিভাবে পেলেন, বলে যে তোমার বাবার সাথে দেখা হয়েছিল, তোমার বাবা বলছেন যে তুমি 10টার দিকে জিমে যাও, আমি 9:30টার দিকে ওয়েট করতেছি তোমার গেটের কাছে। আমি বলছি তাহলে বাসায় গেলেন না কেন, কয় বাবা সিঁড়ি উঠতে পারি না। আচ্ছা যাই হোক উনি ধরে বললেন ফ্রিজ দেওয়া লাগবে একটা। তো আমি বলছি যে ফ্রিজের দাম তো অনেক টাকা, মানে কি টাকা পয়সা পাবো কোথায় এতগুলো, এইভাবে বলতেছি আর কি। উনিও এক্সপেক্ট করছেন না এগুলো। তো যাই হোক তারপরের দিন একটা ফ্রিজ কিনে দিলাম ওয়ালটেনের, আমি নিজেই কিনে দিছি, ওনার বাসা অবধি, ওনার মেয়ের বাড়ি অবধি পৌঁছাই দিছি। পরে এসে বললাম যে ফ্রিজ চলে গেছে, ওনার মেয়ে ফোন দিয়ে বলছে। তো উনি অনেক কিছু বললেন আর কি, মানে অনেক কিছু বলছেন, জাস্ট এই মানে হ্যাপিনেসটা দেখার জন্য আমি ওনাকে না জানাই দিছিলাম। যাই হোক উনি এখন তো আমাদের বাড়িতে পিঠা দিয়ে দিয়েছেন, আম্মারে যে রেসপেক্ট করেন, মানে ওনার মনে হয়েছে যে সত্যি কথা যে মনে হয় যে দুনিয়ার সব কিছু এই ফ্রিজেই ছিল, মানে সব কিছু ওনার শ্বাসই আটকিয়েছিল এই ফ্রিজে। তো আমি সজীবরে বলছিলাম আমার ছোটো ভাই, তো তারা বলছিলাম আর কি যাই হোক কন্ট্রিবিউট করার জন্য, বাট কন্ট্রিবিউট করা লাগছে না, আল্লাহ যখন সামর্থ্য দিয়েছেন। তো এইটার জন্য মোটামুটিভাবে প্রিপেয়ার ছিলাম। এবং এই জিনিসগুলো এই জন্য বলছি, যদি কখনো সময় হয়, যদি কখনো টাকা পয়সা থাকে না, এই ধরনের সিচুয়েশনে হেল্প করেন, ঠিক আছে। আর এই ধরনের সিচুয়েশনে হেল্প করার পরে হ্যাপিনেসটা নিজের মধ্যেই রাখবেন। জানেন ওই দিনের মতো হয়তো বা আমার কোনো দিন ফুরফুরা মেজাজ থাকে না, মনে হচ্ছে যে আমি বাতাসে উঠতেছি, আমার অনেক 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 মানে অন্যরকম, আমি হাসতেছি, কথা বলতেছি, কাজে মোটিভেশন অন্যরকম লেভেলের ছিল ওই দিন। তো যাই হোক আপনারা যখন কয়দিন পরে আপনারাও বড় ফ্রিল্যান্সার হয়ে যাবেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য যে এইভাবে বললেন না যে মানুষকে দিছে আমাদের বলতেছে ডেকে এনে, এটা এই জন্য না, কয়দিন পরে আপনারাও ফ্রিল্যান্সার হবেন, আপনাদেরও টাকা পয়সা আসবে, সত্যি কথা আপনাদেরও টাকা পয়সা আসবে। তখন নিজের চাহিদার চেয়ে বেশি টাকা পয়সা উপার্জন করবেন। তো অনেকে এরকম হয়, আপনারা লাস্ট ক্লাস আমি সময় ক্লাস বাড়াই নিব না, ঠিক আছে। অনেকের এরকম হয় কি জানেন, যে মানে ফ্রিল্যান্সিং করতেছি, ভালো ভালো ব্র্যান্ডের জামা পরতে হবে, বা ভালো একটা বাইক লাগবে, তারপরে হলো ফুটানি মারায় হাঁটবো, এইরকম করেন না, ঠিক আছে, এইরকম করেন না। ওই দিনও মনে হয় ক্লাসে বলছিলাম, যখন আপনি ব্র্যান্ডের জামা কাপড় পরে বের হবেন, তখন আপনি না চাইলেও নিজের মধ্যে আলগা একটা ভাব চলে আসবে। এটা কেউ অ্যাভয়েড করতে পারবেন না। আপনি যখন একটু হাই কোয়ালিটির জামা টামা পরবেন, তখন আপনার মধ্যে অন্যরকম ভাব আসবে, সত্যি কথা এটা, ঠিক আছে, সত্যি কথা। যেমন বিয়েতে যান না, যখন সেজে গুজে যান, তখন হালকা একটু ভালো লাগলেও টিস্যু দিয়ে মুছেন,
মুছেন না, টিস্যু দিয়ে মুছেন না। তার কারণ কি, আপনার জামাটা এক্সপেন্সিভ, টিস্যু দিয়ে মুছেন। আর বাড়িতে যখন থাকেন তখন তো ধুলা টুলায় গড়াগড়ি করেন, কেমন ধুলা গড়াগড়ি করেন না, মানে বাজে জায়গায় বসে যাচ্ছেন, তরকারির চুল লেগে যাচ্ছে, অনেক কিছু। তো এই জন্য বলছি, আসলে সত্যি কথা এটা, যখন আপনি নিজের জন্য ভক্ষণ করবেন, যখন নিজের জন্য ইউজ করবেন আপনার প্রয়োজনের চেয়ে বেশি অর্থ, তখন আপনি দিনে দিনে অহংকারী হয়ে উঠবেন। আর যত সিম্পল থাকবেন তখন দেখবেন আপনার নিজের মধ্যে অপরাধবোধ কম থাকবে, নিজেকে আপনি অন্য লেভেলে নিয়ে যাবেন। তো ইনশাল্লাহ আপনারা তো অবশ্যই ফ্রিল্যান্সিং করবেন। যখন এইরকম হেল্প করার সুযোগ আসবে যে আপনার হেল্পের কারণে একটা ফ্যামিলি পুরোপুরি গা ছাড়া হয়ে যাবে, বা পুরোপুরি তাদের অনেক 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 কিছু, হয়তো বা 25-30 হাজার টাকা, মানে অনেক বড় অ্যামাউন্ট তাদের কাছে, তারা ভাবতেও পারে না এরকম। সো এটা করেন, কেমন? তাহলে চলেন আমরা সিএমএস নিয়ে কথা বলি, আবার সেই সিএমএসে ফেরত চাই। ঠিক আছে, সিএমএস নিয়ে ফেরত চাই। তো সিএমএস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ধরেন আপনি একটা আপনার শ্বশুরবাড়ি থেকে ওইভাবে প্রেশার দিয়ে একটা 52 সেটের ডিনার সেট নিয়ে আসছেন। আনার পরে আপনি কি করছেন, এই 52 সেট বা 52 পিসকে আপনি 52 পিসকে এইখানে রাখলেন, এইভাবে ধরেন, এইভাবে এলোমেলো করে সাজায় রাখলেন, এলোমেলো ঘরের মধ্যে এইভাবে রেখে দিলেন। ঠিক আছে, রাখার পরে যে দেখতেছে তার চোখে বেমানান লাগতেছে, পুরো ঘরটা ঝুরে আছে। এখন আপনি এই 52 পিসটাকে একটা শোকেজের মধ্যে সুন্দর করে সাজায় রাখলেন, যেন মানুষ দেখতে পারে, দেখলে যেন সুন্দর লাগে, যে জিনিসগুলো সামনে, মেয়েগুলো অনেক ভালো করে জানে কোন জিনিসগুলো সামনে রাখলে ভালো লাগবে, কোন জিনিসগুলো পেছনে রাখলে ভালো লাগবে। তো আপনি এগুলো এভাবে সাজায় রাখলেন। এখন আমি যদি এটাকে এসইওর ভাষায় বলি, ঠিক আছে, তাহলে আমি এটাকে ধরেন বললাম ডিএমএস, মানে হলো ডিনার সেট ম্যানেজমেন্ট সিস্টেম। ডিনার সেটগুলো অগুছালো আসিল, আপনি এগুলোকে সুন্দর করে গুছায় রেখে দিলেন। এখন দেখেন, আপনি যখন ওয়েবসাইট ওনার বা আপনার ক্লায়েন্টের যখন ওয়েবসাইট আছে, ঠিক ডিনার সেটের মতোই কিছু অংশ থাকে বা কিছু ইমপ্লিমেন্ট থাকে। ধরেন টেক্সট থাকে, তারপরে হলো ইমেজ থাকে, ভিডিও থাকে, বাটন থাকে, কালার থাকে, অনেক ধরনের জিনিস থাকে। তো এটা যদি আপনি এলব্রো করে রাখেন, তখন কিন্তু দেখতেও সুন্দর লাগে, ইউজার ফ্রেন্ডলি হয় না। তো এই কন্টেন্টগুলা সাজায়া রাখার জন্য যে ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা হয়, এটাকে বলা হয় সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি কি বুঝাইতে পারছি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি বুঝতে পারছেন, নাকি মাথার উপর দিয়ে গেছে? বুঝতে পারছেন? এখন দেখেন, আপনি যখন শোকেস আনবেন, আপনি যে কোনো কোম্পানির আনতে পারেন না? চাইলে রেগাল আনতে পারেন, চাইলে আখতারের আনতে পারলেন, চাইলে আপনি যে কোনো আউটফিটের নিয়ে আসতে পারলেন, ঠিক না? আপনি তো উদ্দেশ্য তো কী সাজাবেন, আপনার কন্টেন্টটা, আপনার ডিনার সেটটাকে সাজাবেন। তো যে কোনো ডিনার সেট আনলে কি, ঠিক আছে, যে কোনো শোকেস আনলে কি আপনার ওইটা ফুটে উঠবে? মানে ধরেন আপনি একটা রেগালের আনলেন, রেগালের ডিজাইন আর একটা নর্মাল শোকেসের ডিজাইন কি একই ধরনের হবে? ডিফারেন্ট থাকবে না? এটা একটু স্ট্যান্ডার্ড প্রকারের থাকবে, এখানে ঝমকালো টমকালো থাকবে, কাঠগুলো ভালো থাকবে, কেমন? আর নর্মাল একটা জাস্ট নর্মাল ডিজাইনের মতো থাকবে, ঠিক আছে? তো ঠিক একই ধরনের বিভিন্ন কোয়ালিটির সিএমএস থাকে। আমরা হয়তোবা আমি প্রথম কেউ একজন যে এসইও কোর্সে 4টা সিএমএস দেখাবো, আপনাকে দেখাবে। প্রথম সিএমএস হলো ওয়ার্ডপ্রেস। প্রথম সিএমএস কি? ওয়ার্ডপ্রেস, কেমন? প্রথম সিএমএস হলো ওয়ার্ডপ্রেস নাম শুনছেন না? ওয়ার্ডপ্রেস হলো সিএমএস। তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা হয়? ওয়ার্ডপ্রেস দিয়ে কন্টেন্ট ম্যানেজ করা হয়। যেমন ধরেন এটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি দেখি আপনাদের সবগুলা ওয়েবসাইটের একটা এক্সাম্পল দিতে পারি কিনা। আমার একটা ক্লায়েন্টও আসছিল, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, শপিফাইও আছে আমার কাছে, স্কোয়ার স্পেসও মনে হয় আছে। যাই হোক, যেরকম হোক, এটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন যদি আমি শপিফাই ওয়েবসাইটটা দেখি, ধরেন আমি এইখানে গিয়ে যদি শপিফাই ওয়েবসাইটটা দেখি, ধরেন আমি আইডিয়াল ইলেকট্রনিক্স দেখলাম, আমি আপনাদের সবগুলা সিএমএস দেখাই দিচ্ছি। আর আপনারা কিভাবে বুঝবেন কোন ওয়েবসাইট কি সিএমএস, একটা ভিডিও দিয়ে দিব, ওইটা দেখে নেবেন, ঠিক আছে? একটা ক্লায়েন্ট ছিল, এই যে দেখেন, vowskin.com,
এখন এইটা হলো শপিফাইতে দেওয়া, ঠিক আছে? এই যে দেখেন এই ওয়েবসাইট হলো শপিফাই। দেখেন তো দুইটার মধ্যে একটু ডিফারেন্ট চোখে লাগে না? একটু ডিফারেন্ট চোখে লাগে না? এইখানে আর এইখানে একটু তো ডিফারেন্ট চোখে লাগে। কিছু সিএমএস থাকে অনেক স্মুথ, কিছু সিএমএস থাকে একটু অন্যরকম, থাকে না? একটু ডিফারেন্ট তো অবশ্যই চোখে লাগে। রিয়াদ ভাই আমাদের পারফেক্ট, রিয়াদ ভাই আগে থেকে সব কিছু জানেন, মাশাআল্লাহ, ঠিক আছে? তো এইটা যদি আমি এইরকমভাবে ধরি, তো একটা ক্লায়েন্ট আসছিল, তার স্কোয়ার স্পেস ওয়েবসাইট ছিল, কী জানিছি, আচ্ছা উইক্সের জন্য দেখি, উইক্সের একটা ক্লায়েন্ট ছিল, ম্যাথ টিউটর ছিল সে। এই যে দেখেন ইলেট ম্যাথ টিউটর। আমার ক্লায়েন্টগুলো নিয়ে এত বেশি কি থাকে, আমার সবগুলা ক্লায়েন্টের কী মনে থাকে, ডেভিড স্কট ছিল তার নাম। ওকে দেখি অ্যাক্সেস আছে নাকি, এখনও মনে হয় অ্যাক্সেস আছে। আচ্ছা স্কোয়ার স্পেস লগ ইন চলে আসছে। অ্যাশলি গ্রিশ, আচ্ছা ওকে, আর একটা ওয়েবসাইট পাইছি যেটা হলো স্কোয়ার স্পেসে, ডক্টর অ্যাশলে গিশ। এখন দেখেন এই যে তিনটা ডিফারেন্ট সিএমএস, তিনটা ডিফারেন্ট শোকেস, তারা কি করছে, যদি আমি এটা দেখি, এই ম্যাডাম ডক্টর অনেক সুন্দর কথা বলেন, উনি মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলেন, ঠিক আছে? উনি উইমেন্স হেলথ নিয়ে কাজ করেন। এখন দেখেন এইটার সিএমএস অন্যরকম না, এখানে ছবি রাখছে, এখানে তার কন্টেন্ট রাখছে, তারপরে এখানে একটা গ্যাপ দিছে, তারপরে কন্টেন্ট লেট স্কোর, অন্যরকম না? অন্যরকম না? এইটার সিএমএস আলাদা, তিনটা সিএমএস আলাদা, এবং এই তিনটার ফাংশনালিটিও আলাদা থাকবে। কেমন? ফাংশনালিটা আলাদা থাকবে। তো ফাংশনালিটি জিনিসটা কি, ওই যে আমরা কন্টেন্টের ইস্যুগুলা সলভ করার জন্য কোথায় যাব? ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে যাব না? কন্টেন্টের ইস্যুগুলা সলভ করার জন্য ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে যাব না? এখন ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে যখন যাব, তখন আমাদের জানতে হবে না কী ধরনের সিএমএস। উকমার্স হলো একটা প্লাগইনের নাম, সালাউদ্দিন ভাই। কিন্তু একটা জিনিস দেখেন, শোকেস বানাইতে কিন্তু দিন শেষে কাঠ দরকার হয়েছে না? শোকেস বানাইতে দিন শেষে তো কাঠই দরকার হয়েছে, তিনোটা তো কাঠ দিয়ে বানাইছে। আর এই ওয়েবসাইটগুলো কীভাবে বানানো হয়েছে জানেন? এই ওয়েবসাইটগুলো বানানো হয়েছে, আপনি কন্ট্রোল ইউ প্রেস করেন, এই যে দেখেন এই ওয়েবসাইটগুলো বিল্ড করা হয়েছে মূলত কোডিং দিয়ে, ঠিক আছে? কোডিং দিয়েই বানানো হয়েছে, বাট এই কোডিংগুলো হলো একটা সফটওয়্যারের মধ্যে নিয়ে তারা সিএমএস দিয়ে কী করছে, যেন আপনি নর্মালি এডিট করতে পারেন, ঠিক আছে? তাহলে সিএমএস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝায় যেখানে প্রতিটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো সুন্দর করে সাজাইয়া রাখা হয়। আমরা চারটা সিএমএস নিয়ে কথা বলবো, চারটা সিএমএসের কাজ জানবো। প্রথমটা হলো ওয়ার্ডপ্রেস, তারপরে হলো উইক্স, তারপরে হলো শপিফাই, তারপরে হলো স্কোয়ার স্পেস, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে আপনারা আরও দুইটা সিএমএসের নাম শুনবেন, একটা হলো লারাভেল, আরেকটা হলো ব্লগার, কেমন? ঠিক আছে? তো আমরা এই সিএমএসগুলো আপনারা মোটামুটি কাজ করতে পারবেন, যদি আসে তাহলে এই সিএমএস দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখন আমরা অন পেজ ক্লাসে আগাই, কেমন? এখন আমরা অন পেজ ক্লাসে মূলত আগাই, ঠিক আছে? ধরেন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি technohridoy.com, কোন ওয়েবসাইট কোন সিএমএস দিয়ে বিল্ড করা, এই ভিডিওটা ক্লাসের পরে দেখে নেবেন, আমি জাস্ট ক্লাসের পরেই আপনাদের লিঙ্কটা দিয়ে দেব। এখন ধরেন technohridoy.com, এই technohridoy.comটা আল্লাহর ওয়াস্তে চলে গেছে জাহান্নামে, এটার এসএসএল চলে গেছে আর কি। ওকে, তো এটা দেখেন হৃদয়চৌধুরী.com, এই হৃদয়চৌধুরী.com-এ কন্টেন্ট আছে না? এই যে দেখেন কন্টেন্ট আছে না? এখন এই কন্টেন্টের ধরেন এই জায়গায় সমস্যা, অ্যাডভান্স এসইও এক্সপার্ট বাংলাদেশ, আপনি দেখলেন তার টাইটেলে সমস্যা, ধরেন এইটা টাইটেল। এখন এই টাইটেলটা আপনাকে চেঞ্জ করতে হবে না? এই টাইটেলটা চেঞ্জ করতে হবে না? এখন চেঞ্জ করার জন্য আপনাকে ওই জায়গায় যেতে হবে না যেখানে ওই টাইটেলটা চেঞ্জ করার পারমিশন আছে, যেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, যেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন এই যে চেঞ্জ করতে পারবেন এই সিএমএসের প্রতিটা জিনিস, এইটার জন্য আপনার অথরিটি লাগবে না,
এটা কি আপনার ওয়েবসাইট যে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন? এটা কি আপনার ওয়েবসাইট? তো এটা আমার ওয়েবসাইট না, আমার ওয়েবসাইট না। তো আমার ওয়েবসাইটে যদি অন পেজ করতে যান তাহলে সর্বপ্রথম কি লাগবে? আনিস ভাই পাগল হয়ে গেছেন আমি জানি না ভাই আগের ওয়েবসাইটে কী প্রবলেম আছে, আমি কি বলি আপনারা কি বলেন। তো এই ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে না? অ্যাক্সেস তো লাগবে। অ্যাক্সেস মানে বোঝায় যে এই ওয়েবসাইটে আপনি কোনো জিনিস যদি চান তাহলে আপনি ওই জিনিসগুলা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে এই জিনিসগুলা চেঞ্জ করতে পারবেন। এখন আমরা অ্যানালাইসিস করে দেখলাম, আমরা সবাই অ্যানালাইসিস করে দেখলাম এই ওয়েবসাইটে অনেকগুলা সমস্যা আছে। যেমন ধরেন সমস্যা নাম্বার 1 হলো হৃদয় ভাই আপনি টাইটেল ইউজ করেন নাই, মেটা ডিসক্রিপশন ভালো করে দেন নাই, হেডিং ট্যাগে সমস্যা, ইন্টারনাল লিঙ্কে সমস্যা, এক্সটার্নাল লিঙ্কে সমস্যা, কন্টেন্টের সমস্যা। এই সমস্যাগুলো আইডেন্টিফাই করছেন, ঠিক আছে? এখন আপনাকে জানতে হবে না টাইটেলটা ওয়েবসাইটের কোন জায়গায় থাকে, ইউআরএলটা কোন জায়গায় থাকে, মেটাটা কই থাকে, ইমেজগুলো কই থাকে, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক জানতে হবে না। তো জানার জন্য আপনার ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে হবে, ঠিক আছে? কি নিতে হবে? অ্যাক্সেস নিতে হবে। তাহলে 4টা সিএমএসের 4 ধরনের অ্যাক্সেস থাকে। 4টা সিএমএসের কয় ধরনের অ্যাক্সেস থাকে? 4 ধরনের অ্যাক্সেস। এই বেসিক জিনিসগুলো বুঝে নিন। প্রথম অ্যাক্সেস হলো ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসকে বলা হয় ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস। আপনি যদি ওয়েবসাইটের পরে এইরকম একটা চিহ্ন দিয়ে ডব্লিউপি অ্যাডমিন লেখেন আর যদি এন্টার প্রেস করেন তাহলে দেখবেন এখানে আপনার লগ ইন ডাটা চলে আসবে এবং আপনার ক্লায়েন্ট এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করে দিবে অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিবে, পাসওয়ার্ড দিবে, অথবা তার ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিবে। অনেকটা এফবি লগ ইনের মতো আপনি এখানে লগ ইন হলে ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখতে পারবেন, ঠিক আছে? ড্যাশবোর্ড হলো এমন একটা জায়গা, অনেকে ড্যাশবোর্ড বলে, অনেকে ব্যাক হ্যান্ড বলে, পেছনের অংশ বলে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস নিতে হলে কি কি লাগবে? এখন যদি ক্লায়েন্টে বলেন যে হৃদয় ভাই মানে ক্লায়েন্টকে যদি বলেন যে আমাকে অ্যাক্সেস দাও, তাহলে ক্লায়েন্ট বলবে না কি অ্যাক্সেস লাগবে, তখন আপনি বলবেন ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস। কেমন বলতে পারবেন না? যদি দেখেন ওয়ার্ডপ্রেস সাইট, এটা স্মার্টলি তো ক্লায়েন্টকে বলতে হবে, আর না হলে যদি বলেন আপনার ওয়েবসাইটে ঢুকতে পারছি না, ঢুকানোর ব্যবস্থা করে দেন, তাহলে আনপ্রফেশনাল হয়ে যায় না? তারপরে আসি যখন আপনি শপিফাই ওয়েবসাইটে যাবেন। শপিফাইতে কি বলা হয় জানেন? শপিফাই ওয়েবসাইটে বলা হয় যে আপনার স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন। স্টাফ অ্যাকাউন্ট, স্টাফ অ্যাকাউন্ট বলতে কি বুঝেন জানেন? ধরেন এই ওয়েবসাইটের মালিককে অ্যাশলে না, ডক্টর অ্যাশলে, এই যে দেখেন উনি কিন্তু মালিক, উনি শপিফাইয়ের যে তার যে মেইন ওয়েবসাইট যেখান থেকে পারচেজ করছে, কিনছে, ওইখানে গিয়ে একটা স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। স্টাফ অ্যাকাউন্ট শপিফাইয়ের জন্য কি? স্টাফ অ্যাকাউন্ট। স্টাফ অ্যাকাউন্ট বলতে বোঝায় আপনি এজ এ এমপ্লয়ি হিসেবে তার ওয়েবসাইটে কাজ করবেন। তো আপনি বলবেন প্লিজ ক্রিয়েট অ্যান স্টাফ অ্যাকাউন্ট অ্যান্ড গিভ মি অথরিটি টু দিস ইমেল। আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ওই ইমেল অ্যাড্রেসে শপিফাই থেকে একটা লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক করবেন, আপনি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ফেসবুকের মতো। আপনি একটা ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কেচ্ছা খতম, ঠিক আছে? বুঝতে পারছেন শপিফাইতে কী লাগবে? স্টাফ অ্যাকাউন্ট লাগবে। তাহলে বুঝতে পারবেন না যদি ক্লায়েন্ট বলে যে, তো যদি বলে যে ক্লায়েন্টকে যদি এখন যদি দেখেন ক্লায়েন্টের শপিফাই ওয়েবসাইট আছে, আপনি ক্লায়েন্টকে কি বলবেন? শপিফাইয়ের কী লাগবে আপনার? শপিফাইয়ের কী লাগবে? স্টাফ অ্যাকাউন্ট অ্যাক্সেস। আপনি বলবেন প্লিজ গিভ মি স্টাফ অ্যাকাউন্ট অ্যাক্সেস টু মাই দিস ইমেল। আপনার একটা ইমেলে সে স্টাফ অ্যাকাউন্ট অ্যাক্সেস পাঠিয়ে দেবে। তাহলে ওয়ার্ডপ্রেস ক্লিয়ার, শপিফাই ক্লিয়ার। উইক্স আর স্কোয়ার স্পেসের একই ধরনের থাকে। আবার বলবো, আপনারা থাকেন কই? আপনারা বলেন তো থাকেন কই, এইটা আমাকে বলেন, বোঝান যে কই থাকেন। একটা ট্রেন্ডি ভিডিও ভাইরাল হয়েছিল, মনে আছে? একটা মেয়েকে জিজ্ঞেস করছিল তোমাকে কেটে গাঙের জলে বাসায় দেব, হ্যাঁ মন থেকে মুছে দেব, আছে মন থেকে মুছে দেব। আমার মন তো আমার কাছে থাকে না বাবা,
এটা থাকে তার কাছে। তারে জিজ্ঞেস করছে, তার মন তো আমার কাছে থাকে না, তার মন থাকে তার কাছে। তো কি ভাই, হ্যাঁ, মন নিয়ে বসেন, মন নিয়ে বসেন, ঠিক আছে? কনসেপ্টটা সরাই ফেলবেন আপনারা। এত কঠিন করেও বলছি না অবিকল ভাই, মেহেদি ভাই, এত কঠিন করেও বলতেছি না, আরও অনেক সময় আছে, আরও অনেক টাফ জিনিসগুলোতে যাবেন। এগুলো তো খুব বেসিক, আউট অফ বেসিক। যদি আমার ভয়েসটা কর্কশও লাগে তারপরও শুনতে হবে। আচ্ছা, আবার এদের জন্য বুঝাই দিচ্ছি ভাই, আপনাদের হয়তোবা বিরক্তি চলে আসছে, এই মানুষটা একটা জিনিস বারবার বলে কেন, আমার স্যাটিসফ্যাকশন লাগে না। ওকে, এটা হলো শপিফাই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যে মালিক আছে ইনি হলো মেইন ওনার, ঠিক আছে? এই ওয়েবসাইটের মালিক হলেন উনি। তো আপনি যখন ওনার ওয়েবসাইট বা শপিফাই রিলেটেড ওয়েবসাইটে কাজ করবেন, তখন আপনি ওনাকে বলবেন প্লিজ গিভ মি স্টাফ অ্যাকাউন্ট অ্যাক্সেস, স্টাফ এমপ্লয়ি অ্যাকাউন্ট অ্যাক্সেস। তখন উনি স্টাফ অ্যাকাউন্ট অ্যাক্সেস আপনার ইমেইলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আপনার ইমেইলে সে একটা স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, আপনাকে পারমিশন দিবে, আর আপনার ইমেইলে শপিফাই থেকে একটা মেইল আসবে। আপনি ওই মেইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি একটা আপনার অ্যাকাউন্ট খুলবেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। দেখি আমার কাছে শপিফাই অ্যাকাউন্টের কোনো মেইল আছে কিনা শপিফাই অ্যাকাউন্ট খোলার জন্য। শপিফাই দেখি রিয়েল আপনাদের দেখা, এই যে দেখছেন ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করেন, যান আপনারা রিয়েলি দেখছেন ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট, বা আপনারা লাকি আছেন ভাই, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ইনভাইটেশন 7 দিনের মধ্যে। আপনি এখানে ক্লিক করার পরে আপনার এখানে আইডি পাসওয়ার্ড চাইবে, কেমন? ইনভাইট লিঙ্ক এক্সপার্ট, আপনি লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করলে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, আপনার ইউনিক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। বুঝাইতে পারছি শপিফাইতে কীভাবে নেবেন, শপিফাই থেকে কীভাবে নেবেন অ্যাক্সেস? কারণ আমি চাই না যে আমার স্টুডেন্টগুলো আনস্মার্ট বিহেভিয়ার করুক, তারা জানুক না যে কোন সিএমএস থেকে কীভাবে কী নিতে হয়, একটা ক্লায়েন্ট কনভেন্স হয় এই জিনিসগুলো নিয়ে। তারপরে উইক্সের জন্য একইভাবে ইমেইলে অ্যাক্সেস দিবে, আপনার নিজের ইমেইলে অ্যাক্সেস দিবে। আপনি বলবেন প্লিজ প্রোভাইড মি অ্যাক্সেস টু মাই ইমেইল অ্যাকাউন্ট, আপনি ইমেইলটা দিয়ে দিবেন, এবং উইক্স থেকে আপনাকে এই ধরনের টেক্সট করবে যে ইউ আর ইনভাইটেড টু কোলাবোরেট অন এ ওয়েবসাইট। তো উইক্সের ক্ষেত্রে বলা হয় কোলাবোরেট লিঙ্ক, ঠিক আছে? এই যে দেখেন ইউ আর ইনভাইটেড ওয়ার্ক অন এ ওয়েবসাইট, এবং এইটা তার কি এবং এটা তার ওয়েবসাইট। আপনি জাস্ট অ্যাকসেপ্ট করবেন, আপনার ইউজার পাসওয়ার্ড দিবেন, কাজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই যে দেখেন অ্যাকাউন্ট ইনভাইটেশন আসছে, এই লিঙ্কটা তো এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আপনার কাজ হয়ে যাবে। তাহলে ওয়ার্ডপ্রেসে ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস, এই যে রাকিব ভাই ফাইবারে ইমেল দেওয়া যাবে, কি বলবো আপনাদের। আচ্ছা ওকে, ছাড়েন এগুলো, ফাইবারের ক্লাসে দেখেন, ঠিক আছে? ওকে, তাহলে ডব্লিউপি অ্যাডমিন থাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস, স্টাফ অ্যাকাউন্ট শপিফাই, কোলাবোরেট অ্যাকাউন্ট থাকে হলো উইক্সের। আর স্কোয়ার স্পেসেও আপনার ইমেইলেই সে অ্যাক্সেস দিবে, এবং স্কোয়ার স্পেসের ইনভাইটেশনটা আসবে অনেকটা এই রকম। অনেক ক্লায়েন্টের কাজ করছি জীবনে ভাই, দেখেন অনেকগুলা ক্লায়েন্ট, মনিকা, ট্রেড, মিচেল, ডির্ক, ওসিক, স্কট। আচ্ছা স্কটের জন্য দেখি, তো আপনি ক্লিক করবেন, এই যে দেখেন সবগুলাই ইনভাইটেশন, ঠিক আছে? ইনভাইটেড, কন্ট্রিবিউট, ঠিক আছে? কোলাবোরেট, কন্ট্রিবিউট, তারপরে হলো স্টাফ আর ডব্লিউপি অ্যাক্সেস, সেম একইভাবে থাকবে। তারপরও কাজ করার সময় ভয় পাবেন না, কাজ করার সময় ভয় পাবেন না যে ভাই অ্যাক্সেসটা নিতে পারবো কি না, গ্রুপে পোস্ট করেন, আমি তো আছি। তারপরে এই জিনিসগুলো জানতে হয়। তাহলে অন পেজ করার জন্য আমাদের কি লাগবে, অন পেজ করার জন্য আমাদের কি লাগবে বলেন তো? সিএমএস অ্যাক্সেস লাগবে। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা মূলত বোঝায় একটা কন্টেন্টের যদি পার্শিয়ালি স্পেসিফিকলি কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন এইটা সিএমএস। কেমন? আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করব, আগামীকালকে থেকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করব, এবং ওয়ার্ডপ্রেসের কিছু জিনিসের সাথে পরিচয় হয়ে নেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের কিছু জিনিসের সাথে। অপু ভাই একটু আগে 3 বার বলছি ভাই কিভাবে চিনবেন, ভিডিও দিয়ে দিব ক্লাসের পরে, 3টা বার বলছি, কেন মনোযোগ দেন না আপনারা?
ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দেখাবো? মাশাআল্লাহ। রাতুল ভাই, ও সরি রিয়াদ ভাই, কি মনে হয় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দেখাবো? আপনাদের এসইওর জন্য যতটুকু দেখানোর দরকার ততটুকু, অন পেজ করার জন্য আমি কিভাবে দেখাবো আপনারা ওয়ার্ডপ্রেসে কিভাবে কাস্টমাইজেশন করবেন। তবে পেজে আপনি পারফেক্ট অন পেজ এসইও করার জন্য যতটুকু ঘষা মাজা করা দরকার এটা দেখাবো, ঠিক আছে? আমি ভিডিওটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে, কোন সিএমএস কিভাবে বুঝবেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন আপনাদের ওয়ার্ডপ্রেসের কিছু নতুন জিনিস জানবেন। পেজ পোস্ট তো আপনারা বোঝেন, পেজ আর পোস্ট বুঝেন না। একটা নতুন জিনিস পাবেন, সেটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে পাবেন। ওয়ার্ডপ্রেসে এইটার নাম হলো প্লাগইন। প্লাগইনটারে সহজ করে বোঝাই দেয় শুধুমাত্র আজকে। প্লাগইন বলতে বোঝায় এমন কিছু অ্যাপস যা আপনার দৈনন্দিন কাজগুলোকে সহজ করে দেয়। প্লাগইন বলতে অ্যাপস বোঝায়। কি বোঝায়? অ্যাপস বোঝায়। আপনার ওয়েবসাইটে আপনার ফোনে ইউজ করেন, কল রেকর্ডারটা আছে না? আপনার ফোনে কল রেকর্ডার আছে না? তারপর আপনি থার্ড পার্টি কল রেকর্ডার ইউজ করেন না? কিভাবে ইউজ করেন? তারপরে মাঝে মধ্যে বিদেশ ঘুরতে যান না? বিদেশ ঘোরার জন্য প্লাগইন ইউজ করেন না? একটা অ্যাপস ইউজ করেন না? তো ওয়ার্ডপ্রেসের কাজগুলোকে সহজ করার জন্য আমরা কি ইউজ করি? প্লাগইন ইউজ করি। কেমন? ওয়ার্ডপ্রেসের কাজগুলোকে সহজ করার জন্য প্লাগইন ইউজ করি। অন পেজের টপ 3 প্লাগইনের নাম শুনে রাখেন। অন পেজ এসইওর জন্য আমাদের এই রকম 3টা অ্যাপস লাগবে। প্রথম অ্যাপসকে আদর করে বলা হয় র্যাঙ্ক ম্যাথ এসইও। সেকেন্ড অ্যাপসকে আদর করে বলা হয় ইয়োস্ট এসইও। থার্ড অ্যাপসকে আদর করে বলা হয় অল ইন এসইও প্লাগইন। এখন যদি হৃদয় ভাই ক্লায়েন্ট অ্যাপস ইউজ করতে মানা করে, যদি বলে তুমি কোনো ধরনের অ্যাপস ইউজ করো না, কখনো হয় না এরকম, ঠিক আছে? কখনো এরকম হয় না যে ক্লায়েন্ট বলছে তুমি প্লাগইন ইউজ করো না, প্লাগইন সবাই ইউজ করে। বাট যদি মানা করে দেয়, আমি আপনাদের উইথাউট প্লাগইনও অন পেজ এসইও শেখাবো। কেমন? আপনাদের উইথাউট প্লাগইনও অন পেজ শেখাবো। আমার উদ্দেশ্য হলো আপনারা কখনো যেন কোনো ক্লায়েন্টকে না বলতে না পারেন। ক্লায়েন্ট যেন আপনাকে টেক্সট করলে আপনাকেই কাজ দিতে হবে, আপনাকে টেক্সট করলে আপনাকেই কাজ দিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এর চেয়ে বেশি করব না, কারণ আপনারা প্রেশারে চলে যাবেন। আগামীকালকে থেকে আমাদের অন পেজটা শুরু হবে। এই সিএমএসটা বোঝানোটা দরকার ছিল, আপনাদের অনেক ডাউট থাকবে আর তারপরে আপনারা আমাকে পাগল করে করবেন, ঠিক আছে? তাহলে সিএমএসের ভিডিওটা দেখে নেন, আমাকে একটু মেক শিওর করে দিন যে আপনারা সিএমএসের ভিডিওটা দেখছেন। কেমন? সিএমএসের ভিডিওটা আমি ইনস্ট্যান্টলি এখনই দিয়ে দিচ্ছি, যেন এখনই আপনারা দেখতে পারেন। কেমন? সবাই ভালো থাকেন। আগামী রাতুল ভাই শেষ তো করতে দেবেন, অ্যাট লাস্ট কথাগুলো শেষ তো করতে দেবেন, কেন ইন্টারাপ্ট করেন? শেষ করলে তো আপনাদের কথা বলতে দেই না। কখন না করি যে আপনারা বলছেন যে ভাই আমি কথা বলবো, আমি না বলছি যে কথা বললেন না। দেখেন ভুলে গেছি এখন কোথায় ছিলাম আমি, কই ছিলাম? আমার লাস্ট লাইনটা মনে করে দেন তো। আচ্ছা, ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা দেখে এক্সটেনশনটা রেখে দেবেন, ঠিক আছে? এক্সটেনশনটা রেখে দেবেন যেন আপনারা পরবর্তীতে যে কোনো সিএমএসের দেখতে পারেন, বুঝতে পারেন আর কি ক্লায়েন্টের। আমি ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন, ঠিক আছে? যারা আগে জানেন তারা দেখে নেন, তারাও দেখে নেন। কেমন? 4-5 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আগামীকালকে থেকে আমরা অন পেজ শুরু করব। যতটুকু পারেন মাথা ঠান্ডা রাখেন এবং সিএমএস নিয়ে যা কোয়েশ্চন আছে এই কোয়েশ্চনগুলো করে নিন, ঠিক আছে? আর আবারও বলছি যে আপনারা ফাইবার টাইবার নিয়ে কী করেন না। নুমান ভাই, এইটা সবগুলা টুলস বা প্লাগইন বলেন, এক্সটেনশন বলেন, অ্যাকচুয়াল ডাটা তো দিবে না, বুঝছেন না? যতটুকু দেওয়া যায় ওয়েবপ্লাজারের চেয়ে ভালো কোনো আমার কাছে চোখে পড়ে নাই। সবগুলো ওয়েবসাইটে শো না করলে কী করবেন? কিছু ওয়েবসাইটে তো শো করে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আগামীকালকে সেম টাইমে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।